ইসরায়েল একই সাথে বহুমুখী সংঘাতে জড়িয়ে পড়েছে। গাজায় হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, অন্যটি লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে। সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দুই ফ্রন্টেই অবস্থা বেশ উত্তেজনাপূর্ণ। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে সেই উত্তেজনার নানা বাঁকের ভয়াবহতা। নির্দিষ্ট কোনো দেশ না হলেও হামাস এবং হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যে কোনো দেশের উন্নত সামরিক বাহিনীর চেয়ে কোনো অংশে কম না। হিজবুল্লাহর কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের গভীরে আঘাত করতে পারে। হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষই সংঘর্ষকে বড় যুদ্ধে রূপান্তরিত করার চেষ্টা করছে, কিন্তু ইসরায়েল ও লেবাননের বেসামরিক নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্তে 1.5 লাখেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে। একটি ভুল একটি বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, এমন আশঙ্কা জাগিয়ে সম্প্রতি লড়াই আরও তীব্র হয়েছে। হিজবুল্লাহ বলেছে যে গাজায় ইসরায়েল তার সামরিক কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করার বিষয়ে কথা বলবে না, যা সপ্তাহ এমনকি মাসের পর মাস ধরে চলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 2006 সালের তুলনায় হিজবুল্লাহ এখন শক্তিশালী। শেষবার লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের সাথে একটি বড় যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আরেকটি যুদ্ধ এখন ইসরায়েল এবং লেবানন উভয় দেশকেই বেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বাড়ানোর জন্য দেশের ভেতরে চাপের মধ্যে রয়েছেন। কেউ কেউ প্রথমে লেবানন আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু সে ধারণা বাতিল হয়ে যায়। কিন্তু এখন ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে সম্ভাব্য হামলার পরিকল্পনা করেছে, কিন্তু তারা কখন আক্রমণ শুরু করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসরায়েল এবং লেবাননে আমোস হোচস্টেইনকে পাঠিয়েছিলেন। হোচস্টেইন শান্তির বিষয়ে কথা বলার জন্য লেবাননের নেতাদের সাথে দেখা করেছিলেন। সীমান্তের পরিস্থিতিকে গুরুতর মনে করেছে যুক্তরাষ্ট্র, এবং এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে লেবাননে প্রেরণ করেছেন বলে উল্লেখ করেন তিনি। হোচস্টেইন বলেন, পরিস্থিতি গুরুতর। আমরা গত কয়েক সপ্তাহে আরও লড়াই দেখেছি। প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ বন্ধ করতে এবং একটি বড় যুদ্ধ এড়াতে চান। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। 6 জুন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ করার প্রস্তুতি নেয়। 11 জুন হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের কমান্ডার তালিব আবদুল্লাহ ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। পরে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, তারা ইসরায়েলের হুমকিতে ভীত নয় এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ সীমাবদ্ধতা ছাড়া যুদ্ধ করবে, আর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট ইসরায়েলের ব্যাপক ক্ষতি করতে পারে।